This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিদেশ সচিবের ঢাকা সফরে একাধিক বিষয় জবাবদিহি করতে হয়েছে বাংলাদেশকে। সংখ্যালঘুদের ওপর অত্যাচার ইস্যুতেও ঢাকা চাপে পড়তে পারে বলে সূত্রের খবর। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, বাংলাদেশে সংখ্যালঘু তথা হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে ভারতে শেখ হাসিনার উপস্থিতির কথা বলে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে গিয়ে বৈঠক করেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বর্তমান একাধিক ইস্যু নিয়ে ভারতের বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন তিনি। বাংলাদেশের অভ্যন্তরে বর্তমান পরিস্থিতি যে উদ্বেগজনক তা স্পষ্টভাবেই ঢাকায় বলে এসেছেন বিদেশ সচিব। We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. তবে বিক্রম মিস্ত্রি ফিরে আসার পর বাংলাদেশের তরফে ভারতের বিদেশ সচিবের সফরের বিষয় নিয়ে সাংবাদিকদের অবহিত করতে গিয়ে সরকারের উপদেষ্টা জানান, আমরা তাদেরকে এটাও বলেছি যে এ নিয়ে যদি কোনো সংশয় থাকে বাকি যে কোনো দেশের মতো তারাও আমাদের দেশে এসে দেখতে পারেন যে সত্যিকারের সংখ্যালঘুদের প্রতি কি ধরনের আচরণ হচ্ছে। সে সংশয় দূর করার জন্যই we are like an open book. That's why I think this invitation has come from আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে সেই আহ্বান। উপদেষ্টার বক্তব্যেই পরিষ্কার হয়ে গিয়েছে যে বৈঠকে ভারতের তরফে কতটা চাপ ছিল। এদিকে মোহাম্মদ ইউনূস ভারতে শেখ হাসিনার উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার সাফ দাবি, শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশে অস্থিরতা তৈরি করছে। সোমবার বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিক্রম মিস্ত্রি। প্রথমে দুই দেশের বিদেশ সচিব একান্তে বৈঠক করেন, তারপর দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বৈঠক হয়। সেখানে ধর্মীয় স্থানে হামলা দুঃখজনক বলে উল্লেখ করেছে ভারত। সেই সঙ্গে ভারত এই বার্তাও দিয়েছে যে ইউনূস প্রশাসনের সঙ্গে ভারত সুসম্পর্কই চাইছে। TV9 বাংলা ডিজিটাল।